তোমার বাবার বাড়ি ওই গ্রামে ওপারে নকুল বিশ্বাস এই গানটা গেয়েছিলেন বাংলাদেশে। শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে। বৃদ্ধ বয়সে আর সহে না, বৃদ্ধ বয়সে আর সহে না ওদের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। বাড়ি এখানে তোমার বটে, মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতে আসছি নাকি বাবা? ও যেখান থেকে এসেছে আমিও সেইখান থেকে এসেছি। লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে হরি বল বলে ঘর চলো নাকি বলছেন? প্রতিটা মানুষ কিন্তু লাভের আশাতে বসে আছে নাকি, লোকসানের জন্য নয়। ওই জন্য বীরভূম জেলায় একটা জায়গার নাম রেখেছে লাভপুর, ওই লোকসানপুর বলে নাই তো, বলেছে? সামনের পাতাটা পড়িয়েছে কিন্তু তলাকার পাতাটা পড়িয়ে হাত দাও দিয়ে আমাকে বলো। আচ্ছা আমার যেটা মনে করেন, আমি যদি আমার বাড়ি বুঝছি গ্রাম, ব্যক্তিগত আমি অম্বিকা বলছি, ও যখন যদি যায় এটা কার জামাই রে, আপনাদের গ্রামে দেখবেন এইটা পটচটিতে আশ্রমে গান শুনতে এসেছে, বলবো ওইটা কি বলবো, এটা এই প্রভাত মন্ডলের জামাই কি না নাকি? আচ্ছা ওর যেটা বাবার বাড়ি আমার সেটা শ্বশুর বাড়ি, চিন্তা করুন। আর আমার যেটা বাবার বাড়ি ওর সেটা শ্বশুর বাড়ি নাকি মাস্টার মশাই? বলবে না জমকের জামাই এসেছে নাকি দিদি? আচ্ছা তারপরের লাইনটা বলো দেখি। ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, বলো আমরা তো কেউ ঘরের মালিক নই। ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল মন আমার আমরা তো কেউ ঘরের মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল আমরা তো কেউ ঘরের মালিক নই। ওরে আমরা তো কেউ ঘরের মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই নাকি বাবা? তাহলে ঘরের মালিককে বাসা বেঁধেছি 2-4 দিনের তরে, ঝাঁকা বোঝাই করে মাল হলো আনা, যার যেমন কপাল তার তেমন বেচা কেনা, কারো হলো লাভ কারো হলো দেনা, তবু আনা গোনা করি বারে না। তাহলে ঝাঁকা বোঝাই করে মাল এনেছি। এইবার আমাকে বলছে আমি তো নারীকে ছেড়ে যাই নাই, তুমি আমাকে বাদ দিয়ে কি করেছো? আমি তোমাকে বাদ দিয়ে সব করেছি। এই দেখুন একটা ছোট বড় কথা বলে যাই। দশরথ রাজা তার 4 ছেলে ছিল কি গো বাবা? রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। দশরথ রাজা যেদিন মারা গিয়েছিল সেদিন কিন্তু তার আত্মাটা পেয়ে আত্মা হয়ে ভূত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পিণ্ড পেয়েছে, ওরে সীতা সেদিন পিণ্ড দিয়েছে, আমি জানাই কথা তোমার কাছে, আমি নারী তোমাকে বাদ দিয়ে একদিন দুটো সন্তান একটা সন্তান তৈরি করে দিয়েছি। দিলীপ রাজার 2টো স্ত্রী ছিল, একদিন ভোগে ভোগে জন্ম দিয়ে ভগীরথের জন্ম হয়ে গেল। যে ভগীরথ মর্তের মধ্যেখানে গঙ্গাকে নিয়ে এসেছে সেই সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য নাকি বাবা? তাই তো? তাহলে সেখানে আমি পুরুষকে বাদ দিয়েছি। মহাভারতে ইলা বলে একটা নারী আছে, তাকে পুরুষকে বাদ দিয়ে 2টো ছেলের জন্ম দিয়েছে, দেই নাই? তাহলে এ বাহাদুরি দেখাইছে, আমাকে বাদ দিয়ে কি করেছে? তোমাকে বাদ দিয়ে আমি অনেক কিছুই করেছি নাকি বলছেন? আজ নারীরা কোন জায়গায় পিছিয়ে আছে? আপনাদের দেখবেন দেশে বর্তমানে নারী কি করছে, কি করছে গো? মেয়ে ছেলে আপনাদের এখানে লক্ষ্মী ভান্ডার চালু হয়ে গেছে না? নারায়ণ ভান্ডার চালু হয়েছে পুরুষের, হয়েছে? তাহলে ওকে বলবেন একটু নারায়ণ ভান্ডারটা চালু করে দিয়ে যাবে নাকি বলছেন? রে হইলে কন্যা নিলে যত্ন সে হবে আপনি রত্ন, আর ধন যুগে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে কি হবে গায়ে যদি হয় ছেটা।
আর যার বেটা নাই তার বিটি বেটা, যার ঘর নাই তার বারান্দায় কোঠা। কি বাবা, আমার মতো যদি 5টা মেয়ে থাকে, বাবা মা কত ভাত খাবি খা, আর ওর মতো যদি 5টা বেটা থাকে তখন মারবে মুড়ো ঝাঁটার ঘা, নাকি বলছেন? বউ নিয়ে বাবা কেটে পড়বে রে, আমি জানাই কথা আপনাদের কাছে, আমাকে বলছে নারী তোমাকে আমি একবারও ছাড়ি নাই, ছাড়ে নাই। যদি আমাকে না ছাড়লো তাহলে কৃষ্ণ 100 বছর রাধারানীকে ছেড়ে পালিয়ে গেল কেন? তাই তো রামায়ণের মধ্যে সীতাকে বাল্মীকি তপবনে দিয়ে এলো কেন বনবাসে? কি বলছেন? গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে কলিযুগের মধ্যখানে দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে গেল, নাকি বলছেন? নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধুনাথের কাছে মাতার কেশ মণ্ডন করে জীবের দাঁড়ে দাঁড়ে তিনি নাম বিলালেন। একটা বিধবা মেয়ের গর্ভে আমার সন্তান দেখো দিয়ে দিল, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন। সন্তান যদি দিতে হয় যে বন্ধানারী তাকে দাও, সদবাকে দাও, বিধবাকে দিয়ে তার কলঙ্ক লাগাইলে কেন? লাগাই নাই? নারায়ণের গর্ভে বৃন্দাবন দাসের জন্ম হয়েছিল, পানের চিবা খেয়ে সেই গৌরহরি তাকে সন্তান দিয়ে দিল, তাহলে তার কতটা কলঙ্ক হয়েছিল বলুন দেখে। বলছে জীবনে আমার বউটা রান্না করে না, লোকের বাড়িতে রুটি আনে, তা ভালো তো? তুই যদি টাকা পয়সা নিয়ে গিয়ে সংসার চালাস, যদি আমি একবেলা লোকের বাড়িতে নিয়ে এসে চালিয়ে দিই তাহলে মেয়ে ছেলে চালাক না বোকা মাস্টারমশাই? তাহলে কত বড় মোনাগাটা বুঝতে পারছেন? আমি ফাঁকি দিয়ে কখনো চলে যাই না, বুঝতে পেরেছো? ফাঁকি দিয়ে চলবো কেন? সেদিন তুমি আজকে আমাকে বলছো, তাহলে তুমি আমাকে ভালোবেসেছো। বাবা যাওয়ার সময় বলছে আমি কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তোমার যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষার হিন্দুদের খাঁচি পোষা, ওই দুটোই সমান। আধার রাত আর পুরুষ যা, এদের চরিত্র জানতে বাকি নাই, নাকি বলছেন? তা না হলে গৌরাঙ্গ মহাপ্রভু প্রথমের বউটা মরে গেল লক্ষ্মী প্রিয়া সর্পদংশন করে, তারপর আবার বিষ্ণু প্রিয়াকে বিয়ে করলো, সংসারকে পরিত্যাগ করে মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে দেশে দেশে ভিখারির বেশ ধরে নাম বিলাতে লাগলো। তাতে হলো না, গোপনে একটা ভজন সঙ্গিনী করেছিল, সার্বভৌম পণ্ডিতের কন্যা, নাম যার সাথী কন্যা, নাকি বলছেন? তাকে সঙ্গে নিয়েছে। তাহলে বউটাকে হারালে, প্রথমে তো বিষ্ণুপ্রিয়াকে, তারপরে কাঁদালে, মা কাঁদালে, দিয়ে আবার দেশে দেশে নাম বিলিয়ে জগৎকে শিক্ষা দিয়ে বেড়াইছে, নাকি বলছেন? বাবারে বাবারে 2 হাত তুলে বলছে আমি দিতে কিছু পারবো না, সবাই মিলে হরি বলো দিতে কিছু পারবো, সবাই মিলে হরি বলো দিতে কিছু পারবো না। তাহলে তুমি আজকে বলছো আমি পারবো না, এর আগে তোমার বোঝা উচিত ছিল। নানুরের চণ্ডীদাস বললেন যে জোড়া যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যা, আপন হৃদয় নায়ক লুকায় ভব নদী করে পার, ব্যভিচারী নারী না হবে কান্নারী নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। চৈতন্য চৈতামিতে কলম দিয়েছেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ, নাকি বাবা? কই বলে নাই তো পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। স্বাধীনতা দিবস পালন করতে গেলে, জাতীয় পতাকা তুলতে গেলে আজ পর্যন্ত ছেলেরা কি বলে? কলিতে বন্দে মাতরম বলছে না তো, বন্দে মাতরম বলছে, বলে ভারত মাতা কি বলে জয়, বলছে নাকি ভারত বাবা কি জয় বলে, তার কলমটা কেটে দিতে হবে। কাজী নজরুল ইসলাম বললেন বিশ্বে যাহা করেছে চির কল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা তোমাকে কেটে দিতে হবে, নাকি? এই নারী ছাড়া জগৎ চলতে পারে না, নারী ছাড়া জগৎ চলতে পারে না, নিজে নিজেকে বড়াই করো না।